তোর লাগিয়া দিলে লাগে টান, ও সোনার চান, তোর লাগিয়া দিলে লাগে টান। বিয়ের একটি গান করেছি, বর কনে সবাই আছে। আশা করছি আমাদের দর্শক ভালো কিছু পেতে চলেছে, নতুনত্ব পেতে চলেছে, যেটার অভাব আমাদের বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়ে গেছে। এবং এই গানের যারা সংশ্লিষ্ট আছেন, যারা কাজ করছেন, সবাই অনেক পরিশ্রম করছেন। তো তাদের পরিশ্রমের বিনিময়ে আমার কাছে মনে হচ্ছে যে এখনকার সময় খুব ভালো একটা গান আমরা উপহার পেতে যাচ্ছি। দুইটা মৌলিক গান আসছে যেগুলো অ্যাক্টেড। আচ্ছা, গান সবগুলোই আমার ভীষণ পছন্দের। তার মধ্যে একটা আমি শোনাচ্ছি, সেটা হচ্ছে এটার ব্যাপারে যদি একটু বলতে চাই। গানটা যখন রিলিজ হওয়ার অনেক আগে থেকেই গানটা যেমন আমাদের একটা প্ল্যাটফর্ম টিকটকে প্রচুর ভাইরাল হয় গানটা। গানটা রিলিজ হওয়ার আগেই প্রায় অনেক ক্রিয়েশন হয়। হ্যাঁ, সো দর্শক সবাই অপেক্ষায় ছিল গানটা কখন রিলিজ হবে। সো গানটা রিলিজ হয়ে গেছে, আমার দর্শকরা দেখে আসতে পারে। আমি একটু শোনাচ্ছি। তোর লাগিয়া দিলে লাগে টান, ও সোনার চান, তোর লাগিয়া দিলে লাগে টান, তোর লাগিয়া দিলে লাগে টান, ও সোনার চান, তোর লাগিয়া দিলে লাগে টান। ভালোবাসা দিব তোরে, থাকিস না আর দূরে সরে, ভালোবাসা দিব তোরে, থাকিস না আর দূরে সরে, তোর লাগিয়া মনটাই আমার করে রে আনচান, ও সোনার চান, তোর লাগিয়া দিলে লাগে টান। আচ্ছা, আপনার গানের যাত্রাটা ঠিক কিভাবে শুরু হয়েছে? আমার গানের যাত্রাটা খুব ইন্টারেস্টিংভাবে শুরু হয়। যেমন আমার বাবা কিন্তু একজন মিউজিশিয়ান, সে বাঁশি বাজাতেন। তো অ্যাজ এ মিউজিশিয়ান আমার বাবা সে মিউজিক করেছে, বাট সে কখনো এরকম আশা করে নাই যে তার ফ্যামিলি থেকে কেউ একজন মিউজিক করবে, গান করবে। তো তখন তো অনেক ছোট ছিলাম, আমি বেশ ছোটোবেলা থেকেই গান করি। 6-7 বছর থেকে আমার মিউজিকের যাত্রা। তো তখন আমার মনে আছে একটা পহেলা বৈশাখের একটা সময় ছিল। তো ওই সময় আমি আমাদের বাড়ির দরজা ধরে, তখন তো ছোটো ছিলাম, দরজা ধরে এপার আর ওপার এরকম আমি আর আমার কাজিন মিলে খেলছিলাম। তো ওই সময় আমাদের ওই মানে ওই খেলাটার মাঝখানে আমাদের একটা তাল ছিল। ওই তালের মাঝখানে আমি তালে তালে গান গাইছিলাম। গানটা ছিল এসো হে বৈশাখ। তো তখন আমার বাবা হুট করে তার কাছে, মানে সে হঠাৎ করে শুনলো যে তার মেয়ে তালে গেছে এবং বেশ সুরে গেছে। তো তখন থেকে আমার বাবা বললো যে তুই এদিকে আয়। একাডেমিতে নিয়ে গেল, একটা ইনস্ট্রুমেন্ট প্লে করে যখন দেখলো যে হ্যাঁ তার মেয়ে প্রপার সুরে যাচ্ছে, গাইতে পারছে, জানি না কেন তার কাছে মনে হয়েছে যে না, তার মেয়েকে সে শিল্পী বানাবে। তো তারই বদলতে বাবার হাতে ঘড়ি আমার মিউজিক ইন্ডাস্ট্রিতে আসা আজ অবধি চলছে, চলমান থাকবে ইনশাল্লাহ।